হাই বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছো। তো আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, যেটা হচ্ছে ডিম ভাপার চপ। তো এই ডিম ভাপার চপটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট লাগে। চপ খেতে আশা করি সকলেই খুব ভালোবাসে। তো চলো, এটা বানানোর জন্য আমাদের কি কি প্রয়োজন এবং এটা কিভাবে বানানো যায় সেটা একবার দেখে নেওয়া যাক। তো এটা বানানোর জন্য আমরা প্রথমে 2-3টে ডিমকে ফাটিয়ে নিয়েছি। ফাটানো ডিমগুলির মধ্যে আমরা লবণ, হলুদ, লঙ্কা কুচি এবং মিট মশলা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে একটা প্লাস্টিক বোতলের মুখ কেটে নিয়ে একটা পিপির মধ্যে বা প্লাস্টিকের মধ্যে ভরে নিতে হবে। তো আমি একটা পিপির মধ্যে ভরে নিয়েছি, তোমরা প্লাস্টিকের মধ্যে ভরে নিতে পারো। যে কোনো প্লাস্টিকের মধ্যে ভরে নিয়ে মুখটাকে ভালো করে আমি সিল করে দিয়েছি। আগুনে পুড়িয়ে এটাকে সিল করেছি যাতে ডিমের গোলাটা বাইরে বেরিয়ে না আসে। তো দেখো, এটা সিল করার পরে ঠিক এমন দেখতে লাগবে। এবার আমি এটাকে একটা ছোট প্রেসার কুকারের মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। তো তোমরা যে কোনো একটা পাত্রের সাহায্যে ভাপাতে পারো, আমি তাড়াতাড়ির জন্য প্রেসার কুকারে দিয়ে নিয়েছি। এর ফাঁকে আমরা একটু বেসন গুলে নেব, যার মধ্যে লবণ, জিরে গুঁড়ো, মিট মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণ খাবার সোডা দিয়ে এটাকে জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে। তো দেখো, এর ফাঁকে আমার প্রেসার কুকারটাও একটা সিটি দিয়ে দিয়েছে। ডিম ভাপাটা কমপ্লিট হয়ে গেছে। আমার বেসনের ডোটাও মাখানো হয়ে গেছে। দেখো গাঢ়ত্বটা ঠিক এরকম হবে। তো বেসনের ডোটা তোমরা চেষ্টা করবে যেন 15-20 মিনিট রাখা যায়। 15 মিনিট রাখলে পরে বেসনটা ভালো মজে, চপটাও ভালো হয়। তো এর ফাঁকে দেখো ডিম ভাপাটা বের করে নিচ্ছি। ভাপিয়ে নেওয়া ডিমটাকে দেখতে ঠিক এমন লাগবে। পাতলা পাতলা করে কেটে চৌকো চৌকো শেপ দিয়ে নেব। ঠিক কাটা পরে দেখতে এমন লাগবে। তবে হ্যাঁ, এটা কিন্তু তখন খুব গরম থাকবে। এটাকে সামান্য ঠান্ডা করে নিয়ে তারপরে কাটবে, নাহলে হাতে ভাব লাগবে। আমি ভাপিয়ে নেওয়া ডিমটাকে আস্তে আস্তে পাতলা পাতলা পিস করে নিয়েছি। পিসগুলি দেখতে দেখো কি সুন্দর লাগছে। তো এগুলো দেখতে যেমন সুন্দর লাগছে, চপ বানানোর পরে খেতেও ঠিক তেমনই সুন্দর লাগবে। এবার আমরা কড়াইয়ে তেল গরম করে নিয়ে ওই পিসগুলিকে বেসনের মধ্যে ডুবিয়ে গায়ে ভালো করে বেসন লাগিয়ে ভেজে নেব। সুন্দর করে ভাজবো যাতে পুড়ে না যায়। ঠিক এইভাবে লাল হয়ে এলে আমরা আস্তে আস্তে এগুলোকে প্লেটে তুলে নেব। সেমভাবে সমস্ত পিসগুলোকে আমি আস্তে আস্তে বেসনে দিয়ে এইভাবে সুন্দর করে ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেলে দেখো চপগুলো দেখতে কি সুন্দর লাগছে। চপগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক ততটাই সুন্দর লাগবে। তো চলো, আমার সব চপগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা চপ তোমাদেরকে ভেঙে দেখাই মধ্যেটা দেখতে কেমন লাগে। দেখো চপের মধ্যেটা দেখতে কি সুন্দর লাগছে। গরম গরম চপের সাথে কাসুন্দি সস ও স্যালাড দিয়ে খেতে দুর্দান্ত টেস্ট লাগবে।